কিষাণ মান্ডিতে সরকারি মূল্যে ধান বিক্রয়ের জন্য প্রথম যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তখন যে জমির পরিমাণ আপনি দিয়েছিলেন, বর্তমানে যদি আপনার জমির পরিমাণ বেড়ে যায় তাহলে সেই বাড়তি জমির তথ্য আপনারা কিভাবে আপলোড করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। বর্তমানে যদি আপনার অতিরিক্ত জমি হয় তাহলে অতিরিক্ত জমির পরিমাণ কিভাবে যোগ করবেন? আপনার কাছে কি অধিক পরিমাণে চাষের জমি আছে যা কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত করা হয়নি? তাহলে আপনার ধান চাষের অধীন অতিরিক্ত কৃষি জমি নিজের নামে খতিয়ান থাকলে তবেই কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো কি করবেন? পার্চেসমেন্ট পোর্টালে, যেটা হলো epaddy.wb.gov.in, এই ওয়েবসাইটে আসার পর আপনারা আপনাদের অতিরিক্ত জমি যোগ করতে পারবেন। এর জন্য আপনাকে সিপিসি অথবা মোবাইল সিপিসিতে গিয়ে পিও বাই ডিওর কাছে খতিয়ানের এক কপি অর্থাৎ রেকর্ডের কপি জমা দিতে হবে। ওই খতিয়ান অথবা পর্চা পিও অথবা ডিও পোর্টালে আপলোড করবেন। কৃষকরা সেই অনুযায়ী সর্বোচ্চ 90 কুইন্টাল ধান বিক্রয় করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন যে আপনারা আপনাদের জমির পরিমাণ অনুযায়ী ধান বিক্রয় করতে পারেন সরকারি মূল্যে সরকারি ধান ক্রয় কেন্দ্রে। আপনার যদি বর্তমানে অতিরিক্ত জমি হয়, অর্থাৎ প্রথম যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন যে জমির পরিমাণ আপনারা দিয়েছিলেন এবং বর্তমানে যদি আপনাদের জমি তার অধিক হয়ে থাকে তাহলে এই কাজটি আপনারা এইভাবে করাতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।